Namaskar, I am Dr. R.P. Mondal, consultant diabetes, autism and chronic disease. Chronic disease এবং ডায়াবেটিস যেভাবে ছড়িয়ে পড়ছে, যেভাবে বিস্তার লাভ করছে, সঙ্গে সঙ্গে আমরা অটিজম, বর্তমানে এটা একটা গ্রেট প্রবলেম। অটিজম আজকে আমরা দেখতে পাচ্ছি যে টাইনি ফ্যামিলি, ছোট ছোট পরিবারের একটি বা দুটি শিশু, সেই শিশুদের মধ্যে অটিজম বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। তাই অটিজম কেন হচ্ছে, অটিজম শিশু এত বেশি হওয়ার কারণ কি, এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা। এই বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে আমরা ইঁদুর দৌড় শুরু করেছি আমাদের শিশুদের দিয়ে। আমরা আমাদের যে সমস্যাটা, যে আশাটা আমরা পৌঁছাতে পারিনি যে জায়গায়, সেই জায়গায় আমাদের শিশুদের তুলে দেওয়ার চেষ্টা করছি। তার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে চলেছি। আমরা দেখি না সেই শিশুর আইকিউ কেমন, সেই শিশুর উপযুক্ত পরিবেশ আমি দিতে পারছি কিনা, সেই শিশুকে নিয়ে আমরা অনেক বড় বড় আশা করছি, কিন্তু তার প্রকৃত যত্ন আমরা নিতে পারছি কিনা সেটা আমরা দেখি না, সেটা আমরা খেয়াল করি না। পরবর্তী সময়ে সেই শিশুটির উপরে যেমন চাপ পড়ে, মেন্টাল প্রেশার এবং শারীরিক যে প্রেশার, সেদিকে আমরা নজরই রাখি না। তাহলে অটিজম শিশুর সংখ্যাটা ধীরে ধীরে বাড়ার শুধু এটাই কারণ নয়, এছাড়া আমরা দেখে থাকি যে চিকিৎসা ব্যবস্থার উন্নতি যেমন ঘটেছে, উন্নতির সঙ্গে সঙ্গে সেই সমস্ত এমন কিছু কিছু মেডিসিন ব্যবহার করা হয় যে মেডিসিনগুলি গর্ভাবস্থায় শিশুর বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। তার মেন্টাল ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা ঠিকভাবে হতে দেখি না। এই সমস্ত সমস্যাগুলিকে দূর করবার জন্য আমরা সচেষ্ট থাকি। কিভাবে এই শিশুদের পাশে দাঁড়াতে হবে, কিভাবে অটিজম শিশু দূর করতে হবে, মুক্ত করতে হবে। তাহলে এগুলি, এই অটিজম আমরা মানুষের মনের মধ্যে থেকে তার আইকিউ সম্পর্কে একটা কনসেপ্ট থাকতে হবে। আইকিউ জেনারেলি আমরা দেখে থাকি সাধারণ মানুষের মধ্যে 90 থেকে 110 ইন্টেলিজেন্ট কোশেন্ট এটাই রয়েছে, এবং 110-এর উপরে আমরা যে সমস্ত মানুষের আইকিউ দেখি, যেমন সুপারম্যান, তাদের মধ্যে আমরা যে ইন্টেলিজেন্ট কোশেন্ট, তাদের প্রত্যুৎপন্নতা, তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি দ্বারা তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং সমাজ ব্যবস্থাকে উন্নীত করতে সক্ষম হয়। আবার 90-র নিচে যে সমস্ত আইকিউ সম্পূর্ণ মানুষ রয়েছে, তাদের বুদ্ধিমত্তার প্রকাশ সেভাবে ঘটে না, বিকাশ সেভাবে ঘটে না। আমরা দেখে থাকি এই যে সমস্ত শিশুরা অটিজমে আক্রান্ত, অটিজম, তাদের আইকিউ সাধারণত লেস দ্যান অ্যাভারেজ। সুতরাং তাদের নিয়ে আমাদের যথেষ্ট চিন্তাই করতে হয়, কারণ সেই সমস্ত শিশুরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না। সেই সমস্ত শিশু কেন এত জন্মাচ্ছে, কেন এটা ঘটছে, এখানে আমরা জেনেটিক কারণ কিছুটা দেখতে পাই। জেনেটিক কারণে এটা অনেক সময় ঘটে থাকে। এছাড়া পারিপার্শ্বিক যে সমস্ত কারণগুলি রয়েছে, অতিরিক্ত সচেতনতার কারণেও আমরা এটা লক্ষ্য করে থাকি। কারণ শিশু জন্মের পূর্বে আমরা এমন কিছু কিছু ব্যবস্থা নিই, সেই ব্যবস্থাটা হয়তো তার ভালো হয় অনেক সময় সেটাই তার খারাপ হতে পারে। সুতরাং আমরা ন্যাচারাল বিষয়গুলিকে ছেড়ে আমরা যখন কৃত্রিমতার আশ্রয় নিই, সবসময় সেটার একটা কারণ আমার মনে হয় আমরা এমন কিছু ব্যবস্থা নিই, এমন কিছু ব্যবস্থা নেওয়ার ফলে সেই শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না। যেমন
আমরা বলতে পারি যে একটা শিশু জন্মের সময় সে কান্না যদি না করে, তার অক্সিজেন যদি ব্রেনে না পৌঁছায়, তাহলে সেখান থেকেও শিশু অটিজম শিশু জন্ম নিতে পারে। আজকে বিজ্ঞানের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আগে থেকেই জানতে পারি যে শিশুর ফিজিক্যালি কোনো সমস্যা নিয়ে জন্মাচ্ছে কিনা, ডাউন সিনড্রোম আছে কিনা। কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের এই বিষয়টা এখনো আমরা জানতে পারি না, তার বুদ্ধিমত্তা কেমন, কি ধরনের আইকিউ নিয়ে সে জন্মাচ্ছে। এটা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এনভায়রনমেন্ট একটা ভাইটাল পার্ট। এনভায়রনমেন্ট, উপযুক্ত এনভায়রনমেন্টে একটা শিশু যদি বাড়তে থাকে, শিশু যদি জন্ম হয়, তাহলে সে অনেকটাই কাটিয়ে উঠতে পারে। সুতরাং অটিজম শিশু মানেই তাকে আমরা দূরে সরিয়ে রাখবো তা নয়। অটিজম শিশুদের যদি আমরা সঠিক ট্রিটমেন্টটা দিতে পারি, সঠিক চিকিৎসাটা দিতে পারি, তার কাউন্সিলিংটা ঠিকঠাক করতে পারি, শুধু তাকেই নয়, তার বাবা মাকেও, তার পরিবারের অন্যান্য সদস্যদেরও যদি আমরা সচেতন করতে পারি, তাহলে এই অটিজম শিশু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সক্ষম হয়। সুতরাং তাদের প্রতি সদয় হয়ে আমরা যদি ব্যবস্থা নিতে পারি, সেই ব্যবস্থাগুলি আমরা কিভাবে নেব। কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মডার্ন মেডিসিনের তেমন কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না, কিন্তু হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটিয়েছে। কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য আপনি হোমিওপ্যাথি, যেখানে আমরা ডাইনামিক লেভেলে ট্রিটমেন্টটা দিয়ে থাকি, সেখানে তার মনের গভীরে পৌঁছিয়ে ট্রিটমেন্টটা দেওয়া হয়। সেই ট্রিটমেন্টে কগনিটিভ ডেভেলপমেন্ট যথেষ্ট ঘটছে, উন্নতি ঘটছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা তার প্রমাণ পাচ্ছি। একজন শিশু খুব সহজেই স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হচ্ছে। সুতরাং একটা কগনিটিভ শিশুকে এবং সেই পরিবারকে যদি আমি সঠিকভাবে কাউন্সেলিংটা করিয়ে দিতে পারি, এখানে কি একটা ট্রিটমেন্টের ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ডিকটাম অনুসারে আমরা যদি চিকিৎসাটা দিতে পারি, তার প্রপার ক্রিস্টেকিং, সেখানে আমরা প্রেজেন্ট যে কমপ্লেন্টসগুলি থাকে, সেই কমপ্লেন্টসগুলির মধ্যে আমরা কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস এবং কনকমিটেন্ট, এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা সঠিক এবং সিঙ্গেল মেডিসিনের নির্বাচন করতে পারি এবং তার ডোজ নির্বাচন করে আমরা সেইভাবে সেই শিশুটিকে আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হই। এবং তার পাস্ট হিস্ট্রি কী রয়েছে, পাস্ট হিস্ট্রি বলতে তার মায়ের বা বাবার পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এই সমস্তগুলি নিয়ে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি। এবং তার অন্যান্য যেমন হিট কোল্ড রিলেশন, তার নেচার, তার পিপাসা, তার টাং সিমটম, তার ডিজায়ার, তার অ্যাভারশন, তার স্টুল হ্যাবিট, ফুড হ্যাবিট, স্লিপ হ্যাবিট, তার অ্যাঙ্গার ইত্যাদি, তার ক্যাচিং ক্যাপাসিটি ইত্যাদি, এই সমস্তগুলি দেখে আমরা সেই শিশুকে যদি তার ফেয়ারনেস, তার ফিজিক্যাল মেকআপ, এসবগুলো দেখে, তার টেস্ট, তার রেসপন্সিবিলিটি, এই সমস্তগুলি দেখে আমরা একটা শিশুকে সঠিক ট্রিটমেন্টটা যদি দিতে পারি, সঠিক সিঙ্গেল মেডিসিনে যদি তার ট্রিটমেন্ট দিতে পারি, সেই শিশুর উন্নতি ঘটবেই ঘটবে। আমরা তার রেজাল্ট পাচ্ছি, হাতে হাতে তার প্রমাণ আমরা পাচ্ছি। সুতরাং অটিজম নিয়ে ভাববেন না। অটিজম শিশুর প্রপার চিকিৎসার জন্য আপনার একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, যার হোমিওপ্যাথ সম্পর্কে সঠিক ধারণাটা রয়েছে, সেই রকম একজন চিকিৎসকের কাছে
পরামর্শ নিন এবং কাউন্সেলিং করান। তাহলেই দেখবেন সেই শিশু স্বাভাবিকভাবে সেই পরিবারের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে। সুতরাং আমরা অটিজম এবং অটিজম সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যা থেকে দূর করবার জন্যে আমরা হোমিওপ্যাথিকে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই দিকটা অনুসারে আমরা চিকিৎসা দিয়ে সমাজকে অটিজম মুক্ত করতে সক্ষম হব। আগামী দিনে যদি আপনারা এই বিষয়গুলি নিয়ে ভাবেন এবং এদের প্রতি সদয় হয়ে তাদের চিকিৎসা করান, অনেকে এই সমস্ত বিষয়গুলি নিয়ে চিকিৎসা না করিয়ে বাড়িতে ফেলে রাখে, তাদের শিক্ষার অভাব থাকে, তারা জানেন না, হয়তো তারা এটা যে সারতে পারে, এটা যে ভালো হতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এই সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা না থাকার ফলেই তারা ওই ফেলে রাখেন, প্রপার চিকিৎসাটা হয় না। হোমিওপ্যাথি একমাত্র ডাইনামিক লেভেলে চিকিৎসা দিতে পারে এবং এই কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটাতে পারে। নমস্কার, ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং অটিজম নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকবেন। অটিজম আজকে অন্যান্য আর 5টা রোগের মতো হয়ে গেছে। আর 5টা রোগের মতো রোগ যেমন সেরে যায়, অটিজমও সেরে স্বাভাবিক জীবনে আসতে পারে।